সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। এই কর্মসূচির ফলে কার্যত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। সব ধরনের ক্লাস বন্ধ, সব পরীক্ষা তারা বর্জন করেছেন। মিড টার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের দাবি হলো তিনটি। এগুলো হলো প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। বত্রিশ বছর অথবা 30 বছর চাকরি শেষ করে 65 বা 62তে চাকরি শেষ করে আমরা যারা অবসরে যাব, আমরা কিন্তু অবসরত্ব যে একটা আমাদের যে সুযোগ সুবিধা, আমাদের যে ছুটি নগদানের টাকা পয়সা, এগুলো আমরা কিছুই পাবো না। স্বায়ত্ত শাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। আমাদের শিক্ষকরা যে আন্দোলনটা আপাতত করছে, তো ওটা আমাদের শিক্ষা কার্যক্রম অনেক ব্যাহত করছে। ক্লাস পরীক্ষা স্থগিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগছি যে কবে নাগাদ এক্সাম অনুষ্ঠিত হবে। সাগরে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি চলছে। শনিবার রাত থেকে কখনো মুষলধারে আবার কখনো হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও 3 দিন, ফলে স্থবির হয়ে পড়ছে ব্যবসা বাণিজ্য। বৃদ্ধি পেয়েছে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। ভারী বৃষ্টিপাতে বেড়েছে কাপ্তাই নদের পানিও। কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ ছিল রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা। আচকা পড়ে সাজেকের পর্যটকবাহী গাড়ি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় খাগড়াছড়ির মহালছড়ি সড়ক। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সময় হলো একটা বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষকের মাঝে সেচ যন্ত্র, কীটনাশক স্প্রে মেশিন সহ বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত কৃষকের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। কৃষি বিভাগের সহায়তায় এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হিলাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। জগন্নাথ দেবের রথযাত্রা অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের নন্দনকানন ইস্কন রাধামণ্ডপ মন্দির ও গৌরনিতাই সেবাশ্রমের উদ্যোগে সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়। বক্তারা বলেন, ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের কারণে আজ রথযাত্রা বিশ্বের 180টি দেশে সার্বজনীনভাবে পালিত হচ্ছে। বাংলাদেশেও সকলকে এক প্ল্যাটফর্মে আসার অন্যতম মাধ্যম এই রথযাত্রা। সংবাদ সম্মেলন থেকে 7 জুলাই এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানান তারা। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।